পুরী জগন্নাথদের দর্শন করতে গেলে আমরা যে শুকনো চাল বা শুকনো প্রসাদ পাই, যা পুরীর মহাপ্রসাদ বলে প্রসিদ্ধ, তার যে ধর্মীয় পর্যায় অর্থাৎ যেভাবে সেই প্রসাদ মহাপ্রসাদ রূপে আমাদের কাছে আসে তার স্তরগুলো সম্পর্কে জানলাম। অর্থাৎ কিভাবে এই মহাপ্রসাদ তৈরি হয় এবং যা বলা যেতে পারে অদ্বিতীয়, অর্থাৎ আর কোথাও হয় না। এই পর্যায়গুলো মোট 11টা নামে বা ভাগে বিভক্ত, অর্থাৎ 11টা স্টেপের মাধ্যমে এই মহাপ্রসাদ আমাদের কাছে এসে পৌঁছায়। যেমন প্রথম পুরী জগন্নাথ দেবকে অন্ন নিবেদন করা হয়, সেই অন্নের প্রথম নাম থাকে অহমনিয়া। দ্বিতীয় পর্যায়ে তার নাম হয় অন্ন যখন তা রান্না করা হয় বা পাক সম্পন্ন করা হয়। তৃতীয় পর্যায়ে সেই রান্না করা অন্ন যখন জগন্নাথের সামনে নিয়ে যাওয়া হয় তখন তার রূপকে বলা হয় ছেক। আর এই ছেক যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার সামনে বিশেষ যন্ত্র অর্থাৎ কালী যন্ত্র, তারা যন্ত্র ও ভুবনেশ্বরী যন্ত্রে এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে শ্রীযন্ত্রের ওপর রাখা হয় তখন তাকে বলা হয় ভোগ। আর এই ভোগ যখন বিশেষ মন্ত্রাদি উচ্চারণের মাধ্যমে দেবতার সামনে নিবেদন করা হয় তখন তাকে বলা হয় নৈবেদ্য। মনে করা হয় 6 নম্বর পর্যায়ে এই নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করেন তখন তা হয় প্রসাদ। তারপর জগন্নাথ দেবের পুরী মন্দিরেই অবস্থিত শ্রী বিমলা দেবীর মন্দিরে যখন সেই প্রসাদ পুনরায় নিবেদন করা হয়, অর্থাৎ বিমলা দেবীর মন্দিরে কমলা ভৈরবী যন্ত্রের ওপর যখন এই প্রসাদ নিবেদন করা হয় তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। তারপর বিমলা দেবীকে নিবেদন করা হলে সেই মহাপ্রসাদ যখন ভক্তদের কাছে পৌঁছায় তখন তার নাম হয় কৈবল্য। এবং এই প্রসাদ বা মহাপ্রসাদ অর্থাৎ কৈবল্য যখন ভক্তদের গ্রহণ করার পর অতিরিক্ত হয়, অর্থাৎ নবম স্টেপে সেই প্রসাদেরই নাম হয় অভরা। অতিরিক্ত সেই অভরা বা প্রসাদ তখন শুকিয়ে ফেলা হয়। এই শুকিয়ে ফেলা প্রসাদ বা অভরাকেই বলে নির্মাল্য, যা এই পর্যায়ের দশম স্টেপ বা দশম পর্যায়। আর এই নির্মাল্য যখন পুনরায় ভক্তদের কাছে শুকনো চাল বা শুকনো অন্নরূপে আসে তখন তার নাম হয় পরব্রহ্ম। এই 11টা পর্যায় বা স্টেপের মাধ্যমে দীর্ঘদিনের পরম্পরায় পুরীর জগন্নাথ মন্দিরে তথাকথিত শুকনো অন্ন অর্থাৎ মহাপ্রসাদ, যা পরব্রহ্ম, তা আমাদের কাছে এসে পৌঁছায় বা ভক্তের কাছে এসে পৌঁছায়।